আমাদের একটা বেসিক লোগো নিয়ে কাজ করার কথা ছিল। আচ্ছা, সেটা দেখার জন্য আমাদেরকে কাজ করতে হবে আপনার কি নিয়ে, ওই রোটেটার রিফ্লেক্ট রুল। এটা অত বেশি জটিল কিছু না, তাহলে একটু মন দিয়ে দেখলে পারা যাবে। যেহেতু এতগুলো জিনিস আমরা শিখতে পারছি বা দেখতে পারছি, এটা একটু মন দিয়ে দেখলে পারা যাবে। আচ্ছা, আমরা এটা দেখার জন্য ফার্স্টে হচ্ছে যে এখান থেকে একটা ধরো শেপ নিই। রোটেট টুল বলতে আমরা কি বুঝতেছি? রোটেট টুল বলতে আমরা কি বুঝতেছি? রোটেট মানে হচ্ছে ঘুরানো। আমার রোটেট টুলের কাজটাই হচ্ছে ঘুরানো। আচ্ছা, ঘুরানোটা যে কিরকম সেটা বোঝানোর জন্য আমার হচ্ছে ঘুরানোর মধ্যে অ্যাডভান্স কিছু ফিচার আছে। আমি চাইলে রোটেট টুল দিয়ে অনেকগুলা শেপ, অনেকগুলা ডিজাইন করতে পারবো। হ্যাঁ, শুধুমাত্র রোটেট টুল দিয়ে, রোটেট টুল আর কিছু শেপ, বেসিক শেপ গুলা নিয়ে, এই শেপ গুলা নিয়েই চাইলে রোটেট টুল দিয়ে অনেকগুলা ডিজাইন আমরা করতে পারবো। আচ্ছা, এটা কিরকম আজকে দেখি। এখান থেকে এটা হচ্ছে রোটেট টুল, যার কিবোর্ড শর্টকাট হচ্ছে আর। রোটেট টুল কিবোর্ড শর্টকাট কি? আর। আমরা রোটেট টুলকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাকে যদি জাস্ট এই যে এখানে ডাবল ক্লিক করি, ফার্স্টে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এখান থেকে রোটেট টুলটা সিলেক্ট করে আমরা এখানে একটা যদি ক্লিক করি, মাউসটা এত ঝামেলা করে আমার। কাটি, শেপ নিই। আমরা যদি এখান থেকে রোটেট টুলে একটা ক্লিক করি, দেখেন রোটেট টুলের একটা ইয়ে আসতেছে না? রোটেট টুলের উপরে দেখি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। আমরা ধরেন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারতেছি। চাইলে 90, চাইলে -90, চাইলে 180, যে কোনো দিকে আমরা রোটেট করতে পারতেছি। আমরা এখানে কমান্ডটা যদি বসাই দিই জাস্ট, ও কি করবে ওর মতো করে। আমরা চাইলে এটাকে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। ওকে, কি করলো, একটু 10 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করলো, রোটেট হয়ে গেল। রোটেটটা হলো কোন রেফারেন্সে? সে একটা সেন্টার পয়েন্ট দেখলো, এই অবজেক্টের সেন্টার পয়েন্টটা ধরে সে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হলো, তাই না? এখানে সেন্টার পয়েন্টের একটা কাজ আমরা বুঝে গেছি। তার মানে সে একটা সেন্টার পয়েন্ট ধরলো, কোনটা? অবজেক্টের মিডল বিন্দুকে সে সেন্টার পয়েন্ট ধরে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে সুন্দর করে কি করলো, রোটেট হয়ে গেল। ওকে, এখন আমরা Ctrl+Z দিয়ে ইয়াতে যাই। এটার যদি আমরা এখন রোটেট টুল এখানে ক্লিক করি, আবারও সেম 10 ডিগ্রি দিলাম, দিয়ে আমরা এখানে একটা হচ্ছে ওকে। ওকে মানে এটা রোটেট হয়ে যাবে। আর একটা এখানে আছে কি, কপি। সে কি করবে, এটার একটা কপি, সে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা কপি সে ক্রিয়েট করবে। সে কি করলো, ওই অবজেক্টটাকে ওই অবজেক্টের জায়গায় রাখলো, একটা কপি করে সেটাকে সেম অবজেক্টটাকে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলো। যদি কালারটা চেঞ্জ করে দিই তখন বোঝা যাবে। নিচে একটা অবজেক্ট আছে ব্ল্যাক কালার, উপরে একটা অবজেক্ট আছে রেড কালার, সেই অবজেক্টটাকে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে কপি করলো। এখন যদি আমরা যেটা আন্ডু হয়েছে, আমরা Ctrl+D চিপে যদি আমরা এটাকে ডুপ্লিকেট করি, রেড কালার দিয়েছিলাম না, Ctrl+ এটা প্রেস থাকা অবস্থায় Ctrl+D প্রেস করে যদি আমরা ডুপ্লিকেট করি, এটা আর হবে না। কারণ হচ্ছে এটাতে আমরা অলরেডি একটা কাস্টমাইজেশন করে ফেলছি। আমরা আবার আসি, রোটেট টুলটা সিলেক্ট করি, 10 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে, সাথে একটা কপি মেক করবে। এটা সিলেকশন আছে, আমরা Ctrl+D প্রেস করতে থাকি, এটা কি করবে, 10 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হইতে থাকবে। দেখেন অনেকগুলা শেপের সমন্বয়ে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে অলমোস্ট। এটা যদি অনেকগুলা কালার থাকতো, হ্যাঁ
কন্ট্রোল প্লাস ডি প্রেস করাতে আমাদের এটা ডুপ্লিকেট হইতে থাকলো। ওকে, গেল এটা। আমরা এটা ওই যে কপি, আমরা এটাকে একটা ইলিপস টুল আঁকি। আমরা একটা ইলিপস টুল দিয়ে একটা সার্কেল আঁকি ফার্স্ট। এখন আমরা যদি এটা যদি ফিল কালার না রেখে শুধুমাত্র স্ট্রোক কালার রাখি, স্ট্রোক সাইজটা একটু বাড়াই, একটু বাড়লো। এখন দেখেন এই অবজেক্টটাকে কপি করে আমরা আপনাকে একদিন দেখাইছিলাম আসমা ফার্স্ট ক্লাসে, মনে করে দেখেন। অবজেক্টটাকে এই ফ্রন্ট এবং ব্যাকে ইয়া করা যায়, পেস্ট করা যায় কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস বি দিয়ে, চাইলে কপি পেস্ট করলাম, তাই না? তাহলে ফেসটা হইলো একটু সাইডে গিয়ে হলো। আমরা এটাকে এইভাবে না করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ফার্স্টে আচ্ছা যাই কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করি, অবজেক্টে গিয়ে এডিটে গিয়ে দেখেন ফেস্ট ইন ফ্রন্ট, এডিট প্যানেলে গিয়ে ফেস্ট ইন ফ্রন্ট, ফেস্ট ইন ব্যাক। ফেস্ট ইন ফ্রন্ট মানে হচ্ছে ফ্রন্ট সাইডে ফেস্ট হবে, ফেস্ট ইন ব্যাক মানে হচ্ছে ব্যাক সাইডে ফেস্ট হবে, আর ফেস্ট ইন প্লেস মানে হচ্ছে সেম প্লেসে ফেস্ট হবে। এখন কন্ট্রোল প্লাস সি প্রেস্ট করে এখন পেস্ট ইন ফ্রন্ট মানে ফ্রন্ট সাইডে আমরা এটাকে ফেস্ট করব, ফ্রন্ট সাইডে একটা ফেস্ট করে নিলাম। এখন দেখেন এটা যদি কালারটা চেঞ্জ করে দিই, এখন আমরা কিবোর্ড থেকে যদি শিফট আর অল্টার একসাথে প্রেস করে ধরে রাখি, তাহলে এটা সেন্টার পয়েন্ট মেনটেন করে বড় ছোট হবে না? হ্যাঁ, এখন দেখেন আমরা এটাকে শিফট আর অল্টার মেনটেন করে এটাকে ছোট বড় করতেছি, একটু ছোট করে নিলে ওকে। এখন আমি এই দুটা শেপের মাঝখানে একটা গ্যাপ আছে না, এই গ্যাপের মধ্যে রোটেট টুল দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন, হ্যাঁ দিতে পারবো। আমি চাইলে এটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট ফিল কালার করে দিলাম। না এটা না, ওই যে দুই সার্কেলের মাঝখানের জায়গাটা, হ্যাঁ দেওয়া যাবে। এটা চাইলে যদি আমি ফিল কালার করে দিই, সার্কেলের মাঝখানের জায়গাটা ব্ল্যাক দেখাবে, পুরো ইম্প্যাক্ট পুরো সার্কেলটাই ব্ল্যাক দেখাবে। এবং আমরা অ্যাডভান্সে গিয়ে বুঝবো এই সার্কেলটাকে আবার এই শেপের অনুযায়ী ইয়ে করে নেওয়া যায় কিভাবে, মানে ক্রপ করে নেওয়া যায় কিভাবে, যাতে এই সার্কেল এইটার বর্ডারটা এই সার্কেল পর্যন্ত শেষ হয়ে যায়, ওরকমও আমরা দেখাবো। জাস্ট আমরা এখন ওইটার কাজ দেখাচ্ছি না, আমরা ওইটা আপাতত দেখাচ্ছি না। এটাকে স্ট্রোক কালার করে দিই, এটাকে স্ট্রোকটা একটু বাড়াই দিই। ওকে, আচ্ছা স্ট্রোক কালারটাও আমরা চাইলে রেড করে দিতে পারি। এটা জাস্ট ফার্স্টে ফিল কালার করলাম, এটা ফিল কালারটাকে স্ট্রোক কালারে নিয়ে গেলাম, দেন স্ট্রোক সাইজটা একটু বাড়াই দিলাম। 12 ফিট না ছিল, 12 পয়েন্ট ছিল, দেন 12 পয়েন্ট করে দিলাম, হয়ে গেল। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে একটা স্টার টুল নিয়ে একটা ওই যে ত্রিভুজ আকৃতির কিছু একটা আঁকি, 2 দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম। এটা কি ত্রিভুজ আঁকলাম। এখন এই ত্রিভুজটা আমি চাচ্ছি যে, এখন এই ত্রিভুজটা আছে কিরকম উল্টা শেপে না আসমা, এই ত্রিভুজটা আছে কিরকম উল্টা শেপে না, আমি চাচ্ছি যে এটাকে ইয়ে করে ফেলতে, রোটেট করে ফেলতে উপর দিকে। আমি চাচ্ছি যে এটার সমতল ভূমিটা ওর নিচের দিকে থাকুক, কর্নারটা উপর দিকে থাকুক। না, রেক্টাঙ্গেল টুল দিয়ে আমরা স্টার টুল দিয়ে ত্রিভুজটা আঁকছি, স্টার টুল দিয়ে ওই যে 2টা পয়েন্ট নিয়ে ত্রিভুজটা আঁকা যাবে না, ওরকম করে আমরা ত্রিভুজের শেপটা আঁকছি। আচ্ছা ওকে, এখন এখান থেকে আমরা চাইলে 2 ভাবে করতে পারি। এটা কি 2 ভাবে কিভাবে করতে পারি, এটা চাইলে রোটেট টুল দিয়ে, আমাদের রোটেট টুল একটা ক্লিক করে আমরা এটাকে যদি 180 ডিগ্রিতে রোটেট করি, এখানে প্রিভিউ দেখা যাবে, তার মানে এটা 180 ডিগ্রিতে রোটেট হয়ে যাবে না? হ্যাঁ, তার মানে এটা 180 ডিগ্রিতে একেবারে উল্টা হয়ে যাবে। কিন্তু আমরা যদি চাই, কথাগুলো বোঝা যাচ্ছে? আমরা যদি চাই কন্ট্রোল প্লাস জেড, এটা এইভাবে আছে, সরি, আমরা যদি চাই এখন
এটাকে আরেকটা টুলের মাধ্যমে সহজে করে ফেলতে পারবে, সেটা হচ্ছে রিফ্লেক্ট টুল। রোটেট টুলের নিচে আছে, এটা এক্সটেন্ড করে নি, বসাই। এটা হচ্ছে রিফ্লেক্ট টুল। এই টুলটা দিয়ে চাইলে সরাসরি করে ফেলতে পারবো আমরা। এটা যদি হরাইজন্টাল করি তাহলে এটা উপরে নিচে হবে, আর যদি ভার্টিক্যালি করি তাহলে সাইডে ডাইরেক্ট রিফ্লেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা যদি এখান থেকে কপিতে পেস্ট করি, সে কি করবে, ওই টুলটাকে ওই শেপটাকে রিফ্লেক্ট করবে, আগে শেপটাও রেখে দিবে। তার মানে সে একটা শেপকে দুইটা শেপে রিফ্লেক্ট করে ফেলবে, তাই না? আচ্ছা, এখন আমাদের রিফ্লেকশনের ওই বেসিকটা হচ্ছে এই জায়গায়। তার মানে রোটেট টুল আর রিফ্লেক্ট টুলের ইয়েটা বোঝা গেছে না? রিফ্লেক্ট টুলটা হচ্ছে আমরা জাস্ট একটা শেপকে কি করতে পারবো, ডাইরেক্ট রিফ্লেক্ট করতে পারবো, মানে এই এটাকে হরাইজন্টাল অথবা কি করতে পারবো, ভার্টিক্যালি সেটাকে আমরা রোটেট করে ফেলতে পারবো এট এ টাইম। আর রোটেট টুলটার অ্যাডভান্স হচ্ছে আমরা এটাকে নির্দিষ্ট একটা ডিগ্রি বা নির্দিষ্ট একটা কোণাকার হারে আমরা এটাকে রোটেট করতে পারবো। আচ্ছা, এখন গেল, এটাকে আমরা কি করব, একটু ছোটটা করবো আমরা শিফট প্রেস করে, যাতে এটা শেপটা বা রেশিওটা বজায় থাকে। ওকে, আমরা এটাকে এখন এই যেটার সেন্টার পয়েন্ট বরাবর একটা জায়গায় ফিট করলাম, ঠিক আছে? এখন দেখেন এখানে একটা আছে। এখন রোটেশন টুলের অ্যাডভান্স ফিচারটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা কিরকম, আমি চাই এই শেপটা সুন্দর করে, এই যে গোল খালি জায়গাটা আছে, খালি জায়গাটার মধ্যে সুন্দর করে বসে যাক একটার পর একটা। এখন আমি কি করব, রোটেট টুলের সাহায্য নিব। রোটেট টুলের সাহায্য নিয়ে আমরা যদি এটাকে রোটেট করি, তার মানে এটা তো এই সেন্টার পয়েন্টটা ধরে রোটেট হবে, আমার তো এই বৃত্তের মধ্যে রোটেট হবে না কখনোই। তাহলে আমার এই বৃত্তের মধ্যে রোটেট করতে হলে কি করতে হবে, আমার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে এই যে এটা সেন্টার পয়েন্ট আছে না, এই যে সেন্টার পয়েন্টটা দেখাচ্ছে না, হ্যাঁ, এই যে বৃত্তের সেন্টার পয়েন্টটা দেখাচ্ছে না, আমি যদি এই সেন্টার পয়েন্টটা ধরে এখানে একটা ক্লিক করি, দেখে এখন এটা 10 ডিগ্রি আছে, আমরা মনে করেন 20 ডিগ্রি হারে এটাকে ইয়ে করবো, প্রিভিউ করি কতটুকু দূরে যায়, এই যে এতটুকু দূরে যাচ্ছে। ওকে, আমরা এখন এটাকে একটা কপি করি, 20 ডিগ্রি হারে বাড়ছে। এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, তাহলে কি হলো, সেম অবজেক্ট হারে ডি, কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি না, ওই যে ডুপ্লিকেটের জন্য কন্ট্রোল ডি না, হ্যাঁ কন্ট্রোল ডি। তার মানে এখন কি হলো, এটা অলমোস্ট একটা ডিজাইন হয়ে গেল না আমাদের? না, আমি এই জিনিসটা বুঝি নাই। এটা তো একটা আমি ট্রায়াঙ্গেল বসালাম, এটা পুরো চারপাশে যে ট্রায়াঙ্গেল গুলো আসছে, এটার জন্য আমি কি কন্ট্রোল ডি দিয়ে রোটেটটা দিতে হবে কিনা? না না না, রোটেটটা তো রোটেটের সাথে কন্ট্রোল ডির সাথে সম্পর্ক না। আমরা ফার্স্টে এটাকে ইয়ে করি, আর একটু দেখাই। সেটা হচ্ছে আমাদের একটা ইয়েকে আমরা সেন্টার পয়েন্ট মেনটেন করে সেন্টার পয়েন্ট বরাবর বসালাম। বসায় কি হলো, আমি চাচ্ছি যে কি এই যে গোল সার্কেলটা আছে, গোল সার্কেলটার মধ্যে আমার এই যে ট্রায়াঙ্গেল শেপটা আছে এটা সুন্দর করে বসে যাক, তাই তো? আমি সাহায্য নিব কিসের, রোটেট টুলের। এখন রোটেট টুলের সাহায্য নিলে আমি যদি এমনি নর্মালি এখানে ক্লিক করে রোটেট করি, আমার কি করবে, এই যে সেন্টার পয়েন্ট আছে এই সেন্টার পয়েন্ট অনুযায়ী রোটেট হবে, কিন্তু আমার এখানে তো আসবে না, এই শেপটা এখানে তো আসবে না সুন্দর করে। তাহলে আমার কি করতে হবে, একটা সেন্টার পয়েন্ট মেনটেন করতে হবে। সেটাকে হইলে কি করতে হবে, আমার জাস্ট কিবোর্ড থেকে ওই রোটেট টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে আমি এখানে সেন্টার পয়েন্টটা খুঁজে নিব। কোনটায়, এই যে সার্কেলের সেন্টার পয়েন্টটা খুঁজে নিব। তখন কি হবে, আমার এই সার্কেলের সেন্টার পয়েন্ট অনুযায়ী সে রোটেট করবে, তাই না? এখানে যদি আমরা কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে এই যে এটা সিলেক্ট করব, সরি আমি শিফট বলছিলাম মনে হয়, শিফট বলছিলাম কি আগে, শিফট যদি বলে থাকে আমি ভুল বলছি। আচ্ছা, শিফট যদি বলে থাকে আমি ভুল বলছি। আমরা জাস্ট রোটেট টুলটা সিলেক্ট করে আমরা কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে এই যে সেন্টার পয়েন্ট আছে এই যে সেন্টার পয়েন্টটা খুঁজে নিব, এবং এখানে একটা ক্লিক যদি করি তাহলে আমাদের ইয়েটা দেখাবে। এখন আমি এটাকে 10 বা 15 না দিই, আমরা এটাকে এই 16 দিই। কেন 16 দিচ্ছি আমি সেটাও দেখাবো। 16 দিলাম, 16 ডিগ্রি হারে আমি এটাকে একটা কপি করলাম। হ্যাঁ, এখন কন্ট্রোল প্লাস ডি যদি প্রেস করতে থাকি, আচ্ছা
এখন দেখেন আমাদের এটা সুন্দর করে 16 ডিগ্রি হারে রোটেট করছে, ঠিক আছে, বাট লাস্ট রোটেশনে গিয়ে আমাদের সে কি করছে, একটা শেপের সাথে গিয়ে তালগোল ফাঁকিয়ে ফেলছে। কেন? 16 ডিগ্রি করতে করতে গিয়ে সে রোটেশন করতে করতে গিয়ে 16 ডিগ্রি হারে যখন গেছে, একটা শেপের সাথে আরেকটা শেপের ওভারল্যাপ হয়ে গেছে, তাহলে আমার শেপটা তো সুন্দর আসলো না। এটার একটা অ্যাডভান্স না, 10 ডিগ্রি না, 10 ডিগ্রি না, ওকে ওকে, সেটারও পয়েন্ট আসতেছি। ওকে, এখন আমি চাচ্ছি ওকে এখানে আমার এই যে এরিয়াটা আছে, এরিয়াটা অনলি 20টা বা 25টা, ওকে আমি চাচ্ছি আমার এখানে অনলি 25টা শেপ থাকুক এবং সমান দূরত্ব থাকুক। তাহলে আমি কিভাবে করবো? তাহলে হচ্ছে 25 দিয়ে প্রথমে 360 কে ভাগ দিব। এই তো গুড, গণিতে ভালো বোঝা যাচ্ছে। তার মানে আমার এটা পুরো সার্কেলটার দূরত্ব কি 360, 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা 25 দিয়ে ভাগ করলে আমার প্রপার শেপটা আসবে। এখন আমি কন্ট্রোল প্লাস জেড করে আবার ব্যাকে যাচ্ছি, একটা শেপ থাক। ওকে, এখন আমরা রোটেট টুলে যাইয়া আবার, আচ্ছা এই যে আরেকটা প্রশ্ন, এই যে আমি যে ট্রায়াঙ্গেলটা বসালাম, এটার ইয়াটা কত, মানে পরিধি কত, এটা বুঝবো কেমনে? এটার পরিধিটা হলো ইয়াটা স্পেসটা কতটুকু নিচ্ছে সেটা বুঝবো কেমনে? এটা যদি আমি এই যে এখান থেকে নিব না, এই যে স্টার টুলটা সিলেক্ট করে এখান থেকে নিব না, এই যে এটাকে দেখাচ্ছে, এটা রেডিয়াস হচ্ছে 25 পিক্সেল, আর রেডিয়াস 1 হচ্ছে 50 পিক্সেলটা হচ্ছে এটার টোটাল ইয়া লেন্থ, আর এটা হচ্ছে রেডিয়াসটা দেখাচ্ছে স্টার টুল যে একটা মাথা থাকে না, কয়েকটা মাথা, আমি তো অনলি 3টা মাথা দিছি, সেজন্য সেটা 3টা মাথা দেখাচ্ছে। আমি 10টা 50টা মাথা দিলে এগুলা রেডিয়াস হচ্ছে 25 পিক্সেল। এটা না, আমার প্রশ্নটা এটা না, আমার প্রশ্নটা চেষ্টায় বসালাম। হ্যাঁ, এখন আমার 25টার একটার একটা ইয়া থাকবে না, যে মানে পরিধিটা কতটুকু, এই যে পরিধিটা এটাই, এটা পরিধিটা এটাই, সেটা বুঝার ওই যে ওদিন দেখাইছিলাম আমরা যখন এখানে বড় ছোট করবো, এটার পরিধিটা জানাটা তো আমাদের বিশেষ জরুরি না। তারপর যদি আমার মনে কিউরিসিটি থাকে, এই যে আমি এখানে কর্নার বরাবর ইয়েটা নিলে আমার এটা দেখাচ্ছে আমার এটার ইয়া সাইডে কত 800 পিক্সেল, ইয়া সাইডে 224 পিক্সেল, এক্স মানে হচ্ছে ইয়াতে হাইটে 800 পিক্সেল, উইতে হচ্ছে 224 পিক্সেল, দেখাচ্ছে না এটা টোটাল ইয়েটা? দেখা যাচ্ছে। এবং আমি যদি এটাকে বড় ছোট করি তখন এটার এই সাইজটা একটু বাড়বে, সাইজটা একটু বাড়বে কমবে। ওকে, গেল। এখন আমি চাচ্ছি কি এই শেপটা সেন্টার পয়েন্ট বরাবর ধরে, এখন এটা আমি রোটেট টুলে যাবো, রোটেট টুলে গিয়ে অল্টার প্রেস করে সেন্টার পয়েন্টটা এখান থেকে খুঁজে নিব। এই যে সেন্টার পয়েন্ট আমি পেয়ে গেলাম। এখন সেন্টার পয়েন্ট একটা ক্লিক করলে আমার দেখেন এটা ইয়ে আসতেছে। আমি এখন এখানে ওই আমার ভাগটা করার দরকার নেই, ভাগ ইলিস্ট্রেটর করে নিবে। আমি এখানে নর্মালি লিখে দিব, কমান্ড দিয়ে দিব ওকে 360 ডিভাইড ভাগ, আমি এখানে চাচ্ছি 25টা চাচ্ছি, আমি একটা কপি দিব, তাহলে সে 25টা হারে একটা কপি করলো। আমি যদি এখন কন্ট্রোল প্লাস ডি প্রেস করতে থাকি, সে বরাবর 25টা সমান দূরত্বে সুন্দর করে কপি করে দিবে এবং এগুলোর ডিস্টেন্সটা সেম থাকবে, তাই না? তার মানে আমি যদি বেসিক গুলো জানি, আমার থেকে ডিজাইনটা কি কঠিন কিছু? আমরা তো এটা কোনো প্ল্যান করে করি নাই, এখন এটা তো যদি একটু, আমরা তো গ্রেডিয়েন্ট টুলে এখনো যাইনি, এটা এখন অনেক অ্যাডভান্স, এটাতে এখনো যাবো না। আমরা যদি এটাতে একটু গ্রেডিয়েন্ট অ্যাড করি, এটাতে যদি সুন্দর কিছু কালার অ্যাড করি, এটাই কিন্তু ভালো একটা লোগো হয়ে যাবে আমাদের, তাই না? তার মানে আমার যদি বেসিক গুলো জানা থাকে এবং আমার যদি বেসিক কাজগুলোর প্রতি ধারণা থাকে, তাইলে আমার কি হয়ে যাবে, এটাই আমি যেটাই আঁকি না কেন সেটাই একটা ডিজাইন হয়ে যাবে, তাই না? তার মানে আমি ডুপ্লিকেট করা জানি, আমি ইয়ে করা জানি, সবকিছু জানি, তার মানে আমার জন্য এই কাজটা কঠিন কিছু না। আচ্ছা, এখন আমি যদি চাই এটাতে, এখন আমি বেসিকটা জানি, আমি চাই আমার এখানে 10টা থাকুক, আমি যদি চাই এখান থেকে রোটেট টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি সেন্টার পয়েন্ট ধরে আগাচ্ছি, হ্যাঁ, সেন্টার পয়েন্টটা পাইলাম, দেন সেন্টার পয়েন্ট ধরে একটা ক্লিক করলাম,
আমি চাচ্ছি যে আমার এখানে 360 ডিভাইড 10 অনলি 10টা থাকুক। আমি জাস্ট এখান থেকে ওকে না দিয়ে কপি দিব। কপি কেন দিব? তাইলে আমার একটা শেপ, সে ওইটার জায়গায় রাখবে, সে 360 ভাগ 10 মানে 36 ডিগ্রি ডিভাইড করে সে এটাকে ইয়ে করবে, একটা কপি ক্রিয়েট করবে। এখন আমি যদি সেটাকে কন্ট্রোল ডি দিতে থাকি, তাহলে আমার এখানে 10টা শেপ কি করবে, আরেকটা শেপ দিলে বরাবর ওটার উপর উঠে যাবে, কারণ আমার কোনাটা একবারে ফিক্সড। আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সিলেক্ট করছি, তার মানে এটা একটা কি হয়ে গেল, তার মানে বুঝে গেল না? আচ্ছা, এখন আমরা শেপের বেসিক বুঝলাম, রোটেট বুঝলাম, রিফ্লেক্ট বুঝলাম। বুঝার পরে এখন আমাদের আসতেছে, আমি বলছিলাম এখান থেকে আমরা চাইলে খুব সহজে বড় বড় কোম্পানি 2টা লোগো বানাইতে পারবো, একেবারে ইজি।